গাফিলিনা লাম তুকতাব মিনাল গাফিলিনা ওয়া ইন সাল্লাইতাহা আরবান কুতাবতা মিনাল মুহসিনিনা ওয়া ইন সাল্লাইতাহা সিত্তা কুতাবতা মিনাল কানিতিনা ওয়া ইন সাল্লাইতাহা সামানিনা কুতাবতা মিনাল ফাইজিনা ওয়া ইন সাল্লাইতাহা আশরান লাম ইউকতাব লাকা যালিকাল ইয়াওমা যামবুন ওয়া ইন সাল্লাইতাহা সান্তা আশরাতা রাকাতান বানাল্লাহু লাকা বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। এখানে আপনি স্পষ্টভাবে দেখবেন এই হাদিসটার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত। কার থেকে? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আবু যর গিফারির সাথে আমার সাক্ষাৎ হলো। তখন আমি বললাম, হে আবু যর গিফারি, মানে আমার চাচা, চাচা গো আপনি রাসূলের সাহাবী। রাসূলের কি আবু যর গিফারি রাসূলের সাহাবী। আব্দুল্লাহ বিন ওমর তো ওমরের ছেলে, যেহেতু সেই হিসেবে চাচা না, কথা বলেন না, চাচা কি না? চাচা, আমাকে আপনি কল্যাণকামী কিছু উপদেশ দেন। আবু যর গিফারি বলেন, ভাতিজা আমার, মানে আব্দুল্লাহ ইবনে ওমর রে, আমি আমার রাসূলকে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে উপকারে কিছু উপদেশ দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে কায়নাত নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে আবু যর গিফারিকে উপদেশ দিচ্ছেন, যদি তুমি চাশতের নামাজ কয় রাকাত আদায় করো? 2 রাকাত। কথা বলেন। যদি তুমি চাশতের নামাজ 2 রাকাত আদায় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গাফেলদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন না। সুবহানাল্লাহ। গাফেল মানে হলো অমনোযোগী। গাফেল মানে কি? অমনোযোগী, ইবাদত বন্দেগীতে অমনোযোগী, আল্লাহর হুকুমে অমনোযোগী, নবীর তরিকা মানতে অমনোযোগী। গাফেল এক কথা, যেটা সহজে বুঝে নেন। যে ব্যক্তি চাশতের নামাজ 2 রাকাত আদায় করবে, ওই ব্যক্তিকে আল্লাহ ওই দিন গাফেলাতি থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে বাবা স্পষ্টভাবে আবার দেখেন, নবীজির সাহাবী আবু যর গিফারির প্রশ্নে নবীজি বললেন প্রথম কথা 2 রাকাতের কথা। এরপরে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি চাশতের নামাজ 4 রাকাত পড়ো, 2 রাকাত করে তুমি যদি 4 রাকাত পড়ো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই দিন নেককার হিসাবে লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি। নবীজি আরো বললেন, আবু যর গিফারি রে, যদি তুমি চাশতের নামাজ কয় রাকাত আদায় করো? 6 রাকাত। কয় রাকাত? 6 রাকাত। তুমি যদি চাশতের নামাজ 6 রাকাত আদায় করো, তোমাকে আল্লাহর আনুগত্যকারী বান্দা হিসাবে আল্লাহ লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। ও আবু যর গিফারি, তুমি যদি চাশতের নামাজ 8 রাকাত পড়ো, কয় রাকাত? 8 রাকাত। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কি হয়েছে? সফল কাম। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম, মানুষের খাতায় যে সমস্ত আল্লাহর কাছে লিস্ট আছে, কারা কারা সফলতা অর্জন করেছে আল্লাহর দরবারে, তাদের সাথে তোমার নামটা আল্লাহ লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। আবু যর গিফারি রে, তুমি যদি চাশতের নামাজ 12 রাকাত আদায় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমার জন্য একটি ঘর নির্মাণ করে দেবে। সুবহানাল্লাহ। চাশতের নামাজ সর্বশেষ কত রাকাত প্রমাণ হলো? 12 রাকাত। জামে তিরমিজি খুলে দেখবেন, 12টা হাদিস আছে। কয়টা হাদিস? 12টা। আমি নিজে জামে তিরমিজি দর্জ দেই, জামে তিরমিজি ক্লাস আমি নিজে করাই। কিতাবুস সালাত অধ্যায়ে স্পষ্ট দেখবেন, জামে তিরমিজিতে প্রথম শুরু থেকে, মানে মাস পয়েন্টের আগেই, জলদি আউয়ালে, ওখানে প্রায় 12টা হাদিস আছে চাষ সম্পর্কে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একটা হাদিসে দেখুন 2 রাকাত, এক হাদিসে 4 রাকাত, এক হাদিসে 6 রাকাত, এক হাদিসে 8 রাকাত, এক হাদিসে 10 রাকাত, আর এক হাদিসে 12 রাকাত। সর্বশেষ কত রাকাত? 12 রাকাত। 12 রাকাত। যদি সময় হয় 2 রাকাত পড়বেন, আরো সময় থাকলে 4 রাকাত, আরো সময় থাকলে 6 রাকাত, আরো সময় থাকলে 8 রাকাত, আরো সময় থাকলে 8 রাকাত, আরো সময় থাকলে 12 রাকাত। একটা সময় কি আমার বিপদে যাবে? বিফলে যাবে না। বাবা আমার, এই হাদিসটা কোথায় আছে বলুন হুজুর? এই হাদিসটা কোথায় আছে? সুনানুল কুবরা লিল বাইহাকি, এই কিতাবের 4906 নম্বর হাদিস। মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের 3418, 3419 নম্বর হাদিস। সুনান বাজ্জার কিতাবের 3890 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হাদিস বলছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال أوصاني خليلي أبو القاسم صلى الله عليه وسلم بسلاسل البتر قبل النوم
ওয়া সালাতুদ দুহা রাকাতাইনি ওয়া সাওমু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন মিন কুল্লি শাহরিন। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। এখানে বলতেন আউসানি মানে আমাকে কি দিয়েছেন? উপদেশ দিয়েছেন। কি দিয়েছেন? উপদেশ। নবীজি আমাকে উপদেশ দিয়েছেন কয়টা বিষয়ে? আউসানি খালিলি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাসিন। নবীজি আমাকে তিনটি বিষয়ের উপদেশ দিয়েছেন। কয়টা বিষয়ের? তিনটা। এদিকে তাকান, কয়টা বিষয়ের উপদেশ দিয়েছেন? তিনটা। তিনটি। এক নাম্বার হলো আল বিতরু ক্বাবলান নাওমে, ঘুমানোর আগে বিতরের নামাজ আদায় করবে। সুবহান। আমি দেখি অনেক মুসল্লিরা বিতরের নামাজ পড়ে না। স্পষ্ট হাদিসে আছে, নবীজি বললেন যে ব্যক্তি বিতির পড়লো না সে আমার দলভুক্ত না, সে আমার আহলভুক্ত না। আমার উম্মত বলে তাকে নবীজি কি করবেন না? নবীর উম্মত বলে তাকে কি করবেন? নবীজি গ্রহণ করবেন না। বিতির পড়তে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। বিতির কয় রাকাত? 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত। না এক রাকাত? 3 রাকাত। হ্যাঁ, ওই রাকাত 2 রাকাত। 3 রাকাত বিতির কয় রাকাত? 3 রাকাত। ওই যে আগের ভাইদের কথা বললাম, ওনারা কয় বিতির কয় রাকাত? এরা কি বুখারী আমগো থেকে বেশি বুঝে নাকি? যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন বিতির কার কবে 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত। 3 রাকাত। বিতির নামাজ 3 রাকাত। ওয়াজিব। বিতির নামাজ কি? ওয়াজিব। কোন ব্যক্তি যদি মারা যায় নামাজ না পড়ার কারণে, মানে নামাজ না পড়তে পেরে কোন ব্যক্তি যদি মারা যায়, এখন তার কাফারা দিতে হয় না? যেমন 5 ওয়াক্ত নামাজের যেমন আপনি কাফারা দিবেন, ঠিক বিতিরের এরকম কাফারা দেওয়া লাগবে। কথা বুঝতে পারছেন? এজন্য কেননা এই বিতিরটা ওয়াজিব। বিতিরটা কি? ওয়াজিব। সুন্নত নয়, ফরজও নয়। মনে রাখবেন বিতির কি? ওয়াজিব। এর কি লাগবে? কাফারা লাগবে। কথা বুঝতে পারছেন? নবীজি আবু হুরায়রাকে উপদেশ দিয়েছেন, ও আবু হুরায়রা তোমাকে আমি 3টি উপদেশ দিচ্ছি। 1 নাম্বার, রাতে বিতিরের নামাজ পড়াবে দিতে তুমি ঘুমাইও না। সুবহানাল্লাহ কাল। সুবহানাল্লাহ। ওয়া সালাতুদ দুহা রাকাতাইনি, চাশতের নামাজ 2 রাকাত হইলেও পড়বা। সুবহান। চাশতের নামাজ 2 রাকাত পড়বে। আবার এটা ওয়াজিবও না, ফরজও না, সুন্নতও না। ওটা কি? নফল। ওটা কি? নফল। ওটা কি? নফল। পড়লে সব, না পড়লে গুনাহ আসেনি। পড়লে আমার লাভ, পড়লে কার লাভ? আপনার লাভ, আমার লাভ। পড়তে রাজি আসেনি ইনশাআল্লাহ। বাবা আমার কিন্তু কণ্ঠ নাই, আমি বিভিন্ন কেচ্ছা কাহিনী কইতে পারি না। আমার মুসল্লিরা জানে বিভিন্ন কথা আমি বলতে পারি না, বানাচ্ছিরা কথা। এই জন্য সুর মুরে আপনাকে ভালো লাগে। নবীজির 3য় উপদেশ ছিল ওয়া সাওমু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3টা রোজা রাখবে। চাঁদের কয়টা রোজা? 3টা। যেটাকে আইয়ামে 20 বলে। কত কত? 13, 14, 15। এটা কি ফরজ? ওয়াজিব না। সুন্নাত না। এটা কি নফল? এটা কি নফল। নবীজির উপদেশগুলো যদি আমরা মানি তাহলে বাবা আমার আপনার ডায়াবেটিস ধরবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, যখন তোমাদের মনটা খারাপ থাকে তখন তোমরা ডিঙ্গে চিকে গান লাগাই দাও, কানে হেডফোন ভালো করে বাজায়া ডিঙ্গে চিকে বাজাও, কিংবা কেউ না থাকলে একবার ফুল সাউন্ড দিয়ে, গাড়িতে বসাই যায় না। ও ভাইরা, তোমার মন ফ্রেশ হবে না যদি কোনো ব্যক্তি স্পষ্ট ফতোয়া মাসালা, যদি কোনো ব্যক্তি গান শোনার পরে যদি বলে আমার গানটা খুব ভালো লেগেছে, ওই ব্যক্তি সাথে সাথে বেঈমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ। গান শুনবেন? না। গান শুনবেন? সবাই কয় নাই। ও যুবক ভাইরা জবাব দিন, কোনো বুড়ো কথা বলবেন না। যুব শ্রেণীর ভাইরা কারা কারা গান শুনবেন না হাত তুলে আল্লাহকে দেখান। ওয়াদা করেন, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, এই বেহেশতের বাগানে তোমার কাছে মাপ চাই, আর কখনো গান শুনবো না। হাত নামা। ও বাবা, গান শুনে লাভ না লস? হ্যাঁ, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মনটাকে ফ্রেশ করার জন্য গান টান শোনো। আল্লাহর কথা হলো আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের শান্তি, দিলের শান্তি, মনের শান্তি হচ্ছে আল্লাহ তাআলার জিকিরে। সুবহানাল্লাহ। এখন আমরা জিকির রে কই বেদাত, জিকির রে কই কি বেদাত, কই জিকির করা যাবে না। জিকির করা কি যাবে না? যাবে না। তো জিকির বেদাত যদি হয় তাহলে মানুষ অন্তর খোরাক পাবে কিনা? অন্তর খোরাক না পাইলে সে কোন দিকে ঝুঁকবে? শয়তানের পথে। কোন পথে? শয়তানের। যে পথে গান বাজনা হয় সেই পথে ওই দিকে চলে যাবে।
তাই মনে রাখবেন সকাল সন্ধ্যা কমপক্ষে 1 ঘন্টা সময় করে নিয়ে আপনি জিকির করবেন। বাবা দেখেন, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, আপনার বয়সের আপনার বন্ধু মারা যায় নাই? মারা গেছে নি? যায় কিনা? তো আমি যে এখান থেকে উঠতে পারবো নিশ্চয়তা আছে? তাহলে আমার এখন মৃত্যুর সামান, কবরের সামান মৃত্যুর পূর্বে আমার জোগাড় করে নিতে হবে, ঠিক কিনা? যদি আমার মৃত্যুর সামান মানে আমার কবরের সামান আমি যদি গ্রহণ করে না নেই, তাহলে আমি মহা মুসিবতে পড়ে যাব, মহা বিপদে পড়ে যাব। একটা করে নেক খুঁজলে কেউ আমাকে একটা নেকও দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই আলাদা হয়ে যাবে। আপনি বলেন, ভাই তুই আমার বড় ভাই ছিলি রে ভাই, আমার একটা নেক দে, আমার একটা নেকের জন্য আমি আজকে গেছি রে ভাই, আমার একটা নেক দে। আপনার বড় ভাই বলবে, এই বেয়াদব, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, আমার কোনো ভাই ছিল না, আমি তোরে কিসের নেক দেব? এখন এই কথা শুনে ভাই দিবে নেক? পাবে না। কানতে কানতে চলে যাবে, মায়ের কাছে যাবে, মা গো তুমি আমার দুনিয়াতে খুব আপন ছিলাম, মা আমাকে কিছু নেক দাও, একটা নেক লাগবে আমার। হাদিসের ব্যাখ্যা সরাতে ভাবে এসেছে, একটা নেক দরকার। মাও দিবে না, বলবে সর শয়তান, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, আমার কোনো বিয়েও হয় নাই। বাবাকে বলবে, বাবা রে পরের কাটুনি খাইটা কতটা কষ্ট করে আমাকে তুমি খানা খাওয়াইছো, আজ একটা নেক দরকার রে আব্বা, আমাকে একটা নেক দাও। দূর মৃত্যু, দুনিয়াতে আমার কোনো ছেলে ছিল না, বউ ছিল না, আমি তোরে কি করে নেক দেব? আমি তোকে নেক দিতে পারবো না। এই নেক দুনিয়াতে জোগাড় করার দরকার আছে নি? আছে। গান ছাড়তে পারবেন নি? ইনশাআল্লাহ পারবেন নি? ইনশাআল্লাহ। যদি না পারেন বাবা, হেলাই অবহেলাই যদি সময় পার করে দেন, আপনার আজকের এই দিন আছে কি বার? বুধবার। এই বুধবার ঠিক সামনে আসবে, কিন্তু সময়টা আর আসবে না। আমার হায়াতে জীবন থেকে যে সময়টা চলে গেছে সেটা আর ফিরে আসবে না, আমি চেষ্টা করলে আনতে পারবো না। আজকের আমলনামা আমার লেখক ফেরেশতা যাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে সে লিখে ফেলেছে। আমি যদি ভালো কিছু করি সেটা আমার জন্য হবে, খারাপ কিছু করি ওটারও শাস্তি আমাকে পেতে হবে। ওরে বাবা রে, তাহলে দুনিয়া থাকতে নেক আমল পুঁজি করার দরকার আছে? আমার কথাগুলো আপনাদের কি মনে থাকবে? কথা বলেন। আমি প্রথম কি বলছি? সূরাতুল আসর থেকে কথা বলছি। কি বলছি? সূরাতুল আসর থেকে 4টা উপদেশ। কয়টা উপদেশ? আবার বলি, ঈমান আনবেন মানে বিশ্বাস স্থাপন করবেন, নেক আমলগুলি করবেন, উপদেশ দিবেন, বিশেষ করে আরেকটা উপদেশ দিবেন, ধৈর্যের উপদেশ। কিসের উপদেশ? এরপর বললাম আওয়াবিন নামাজের কথা। আওয়াবিন নামাজের সময় মাগরিবের নামাজের পর। এরপর চাষের সময় কখন? সালাতুদ দুহা। কখন? 10টা। কয়টা? 10টা। মানে যখন সূর্যটা গরম হয়, 9:30 ধরেন, 9টা ধরেন, 10টা ধরেন, এক কথা 12টার আগে পর্যন্ত পড়ার সময় থাকে। 2, 4, 6, 8, 10 কিংবা 12। কথা বুঝতে পারছেন? এরপরে কি বললাম? ইশরাকের নামাজ। কোন ব্যক্তি যদি 2 রাকাত ফজরের নামাজের পরে তার ওই স্থানে বসে ইস্তেগফার করে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, এরপর আরো যত আমল টামল করতে করতে সূর্য উদয় হয়, এই সূর্য উদয়ের পরে ওই ব্যক্তি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পরে ওই ব্যক্তি কি করবে? 2 রাকাত যদি ইশরাকের নামাজ পড়ে, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে দিবেন? একটা কবুল হজের সওয়াব, বড় হজ, আরেকটা উমরা হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বাবা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহ নিজে বলছেন, বান্দারা তোমরা অধিক পরিমাণে আমার জিকির করো। জিকির করার অর্ডার কার? আল্লাহ। এজন্য বাবা একটা আমল দিব, পালন করবেন ইনশাআল্লাহ। এখান থেকে আসছেন, একটা আমল কি শিখে যাবেন না ইনশাআল্লাহ? বাবা হাতে পায়ে ধরে বলি, বাবা ভাই, ও বাবারা, আজকের এই ব্যবসায়ী সমিতিরা এবং কি রাতুল মাইক সার্ভিস, এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে এবং সমস্ত ব্যবসায়ী ভাইরা, আজকের চর মহিউদ্দিন বাজারের ব্যবসায়ী ভাইরা এই যে মাহফিলটা আয়োজন করেছে, যদি আপনারা একজন ব্যক্তি যদি আমল করেন, তাহলে আপনাদের এই ওনাদের মাহফিলটা সার্থক হবে। সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে বলছি, রিজিকের যদি 10 ভাগ আল্লাহর যে রহমত, এই 10 ভাগের 9 ভাগ হচ্ছে ব্যবসার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? কিসের মধ্যে? ব্যবসা।
আল্লাহ কয় বান্দা ফজরের সময় মানে খুব সকালে উঠে ব্যবসা করো, এটার মধ্যে বরকত আছে। আমরা রাতের বেলা ফেসবুকিং, চ্যাটিং এবং কি টিভি দেখে দেখে 2:30, 3টা, 1:30 বাজে ঘুমাই। সকালে ফজরের নামাজের খবর থাকে না। দেখবেন অনেক নাম বলবো না, আমরা কি শুধরাতে আসছি না এখানে? আমিও শুধরাতে আসছি। কি করতে আসছি? শুধরাতে আসছি। আপনারা কেন আসছেন? শুধরাতে আসেন নাই? ভুলগুলো ছেড়ে দেব, হককে গ্রহণ করব। এমন দেখবেন বহু দোকানদার আছে 9টা 10টায় দোকান খোলে, চোখের মধ্যে কেতুর দেখা যায়, নাক টাক ব্রাশ করে ভালো করে, নাকের মধ্যে খিলাল করে, ব্রাশ করে। ওই লোক কি ফজর পড়েছে? পড়ে নাই, সে রাতে বহু দেরি করে ঘুমিয়েছে। ঠিক কি না? আমার উচিত হবে রে ভাই, ও ভাই, আল্লাহর জিকির, নামাজটাও আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াতটাও আল্লাহর জিকির, তাসবিহ তাহলিল পড়াটাও আল্লাহর জিকির। তবে হাদিসে আরেকটা জিকির, আরো জিকিরের কথা আছে, একটা নয় আরো বহু জিকিরের কথা আছে। এর মধ্যে উত্তম জিকির হলো আফদল জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি নিয়মিত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আপনি নিয়মিত জিকির করবেন, আপনার জিকিরে আপনার অন্তরে আঘাত করবে, অন্তরের ময়লা পরিষ্কার করবে এই জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। তাহলে জিকিরের কথা আল্লাহ বলছে কিনা? বলছে। আরেকটা কথা বলি, জিকির আপনি কিভাবে করবেন? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল এরপর কি কথা বলে? আবার বলি, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল উলিল আলবাব। আলেমরা একটু নাড়াচাড়া দিয়েন, কারণ মানুষ থেকে এক্সপেক্ট পাই না, এই কারণে কষ্ট হচ্ছে। কথা বুঝতে পারতেছেন? আর আমরা কথা বলে একটু ভালো লাগে। আল্লাহ বলেন, আল্লাহর কাছে ইন্না নিশ্চয়ই ফি মধ্যে খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃজন সৃষ্টির মাঝে, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত ও দিনের পরিবর্তনের মধ্যে, লিআয়াতিল উলিল আলবাব। উলিল আলবাব, আল্লাহর কাছে উলুল আলবাব তারা। উলুল আলবাব কারা? তারা যারা কি করে? আসমান জমিন নিয়ে চিন্তা গবেষণা করে। কি করে? আসমান জমিন নিয়ে যারা চিন্তা গবেষণা করে এবং কি রাত এবং দিনের আবর্তন, এটা নিয়ে তারা কি করে? চিন্তা গবেষণা করে। আল্লাহ বলেন লিউলিল আলবাব, তারা হচ্ছে উলুল আলবাব কিংবা উলিল আলবাব যেটাই বলেন, তারা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় জ্ঞানী। আমাদের কাছে কার কত ডিগ্রি আছে সে জ্ঞানী, কার কত কি আছে ডিগ্রি আছে সে জ্ঞানী। আর আল্লাহর কাছে জ্ঞানী যারা উলুল আলবাব। লাস্ট বলে দিচ্ছে, আল্লাহ যিনি ইয়াজকুরুন আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইলা আখিরিল আয়াত। যারা দাঁড়ানো বসা শোয়া অবস্থায়, এক কথা সর্বহালতে। হুজুর বাথরুমে যাই জিকির করুন নাকি? নো, ওখানে জিকির হিসেবে গণ্য হবে কি? বাথরুমে ঢুকতে আপনি কি পড়বেন? কি দোয়া বলেন সবাই? কে কে দেখি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আপনি ইস্তিনজা করলেন, বের হয়ে আসতে আবার দোয়া লাগে না? দোয়া আছে কিনা? না পারেন এতটুকু পড়বেন, গোফরনাকা। কি পড়বেন? গোফরনাকা। কিন্তু বাবা ওখানে বসে লা ইলাহা ইল্লাল্লাহ করতে যাইয়েন না। এক কথায় অপবিত্র জায়গা প্রস্রাব পায়খানা ছাড়া যে কোনো স্থানে দাঁড়ানো বসা শোয়া, আপনি গাড়ি দিয়ে যাচ্ছেন যে কোনো জায়গায়, আপনি যে জেকের আজকার করেন, ওই জেকের মাধ্যমে আল্লাহ আপনার অন্তরে একটা এলেম দান করবে। কি দান করবে? একটা জ্ঞান, একটা এলেম দান করবে। মুসা আলাইহিস সালাম আর খিজির, সহিহ বুখারীতে স্পষ্ট হাদিস রয়ে গেছে এবং 16 পারাতে স্পষ্ট বয়ান রয়ে গেছে। বাহাল আল মাকুল্লাকা থেকে দেখে নেবেন তাফসীর। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আপনি এই লোককে কি জ্ঞান দান করেছেন? আল্লাহ আপনি এই লোককে কি জ্ঞান? আল্লাহ কাছে ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি তাকে ইলমে লাদুন্নি দান করেছি। সুবহানাল্লাহ। এই ইলমে লাদুন্নি পাইতে হলে ফরজ লাগবে, সুন্নত লাগবে, ওয়াজিব লাগবে, নফল লাগবে, মুস্তাহাব লাগবে। একজন হক্কানি আলেম আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ করে ওনার দেওয়া সবক, কোরআন হাদিস বিরোধী না, কোরআন হাদিস বিরোধী না, ওনার দেওয়া সবক অনুযায়ী চলবেন, ইনশাআল্লাহ আপনি উলিল আলবাব কিংবা উলুল আলবাব হতে পারবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যেমন চরমনায় যান, এরপর আপনি উজানে যান, সারসিনা যান, আপনি সোনাকান্দা যান, আপনি সালামাবাদ শরীফ যান, আপনি জোনপুর যান, আপনি ফুরফুরা যান, আপনি দেওবন্দ যান। এগুলো হচ্ছে হক সিলসিলা, আরো আছে, সবগুলোর নাম কি আমি জানবো?
আরো কি হক সিলসিলা আছে? যেমন নানুপুরি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন মরহুম হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। কাউকে আপনি খাটো করতে পারবেন না। এক একজন আলেম দ্বারা, এক একজন ওলি আল্লাহ দ্বারা আল্লাহ এক একটা খেদমত করাচ্ছে, যেটা আপনি অস্বীকার করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? আল্লাহর কাছে জ্ঞানী হলো যারা নিয়মিত জিকির করে সকাল সন্ধ্যা, এরপর দাঁড়ানো সাহিত্য বসা, সর্বহালতে সর্বাবস্থায় আপনার জিকিরের আর আমলটা করে যান বাবা। দেখবেন এমন সময় যখন আপনার মৃত্যু আসবে, আপনার মৃত্যুর সময় অবশ্যই আপনার জবানে কালিমা থাকবে। আপনার জবানে কি থাকবে? কালিমা থাকবে। আমরা এটাই তো চাই নাকি? বুঝতে পারতেছেন নাকি? কতক্ষণ আছে? করেন বলবো। ও বাবারা শোনেন, আমি স্পষ্ট বলে দিচ্ছি, যারা বলে আল্লাহর জিকির করা যাবে না, যেমন আল্লাহু আল্লাহ জিকির অনেক করে না, করেনি, আমরা একটু করি। আল্লাহ 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 মহব্বতে বসে আছেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা মুজাম্মিলের ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়াসিলা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। ওয়াজকুর আই উজকুর, স্মরণ করুন। এরপর কি? রব্বিকা। ওয়াজকুর ইসমা রব্বিকা, ইসমা ইসম নাম কার? রব্বিকা তোমার প্রতিপালক। তো আল্লাহর ইসমে জাত নাম কি বলেন? ওয়াজকুর ইসমা রব্বিকা। আমি পার্টে পার্টে কথা বলছি। ওয়াজকুর আই উজকুর, স্মরণ করো আমার সিগা। ওয়াজকুর ইসমা, ইসমা নাম কার নাম? রব্বিকা তোমার প্রতিপালক। তো প্রতিপালকের নাম কি? আল্লাহ। কয় না কা প্রতিপালকের নাম কি? আল্লাহ। আল্লাহ। তাহলে আল্লাহকে আল্লাহ বলে ডাকা যাবে না। যেই বলে তার মতো কুখ্যাত দাজ্জাল মুসাইলামাতুল কাজ্জাবের উত্তরসূরি আর কে হতে পারে? এই তারা বলে যারা হালে খাবিস। কথা বুঝতে পারছেন? হালে খাবিস। বাবা আহলে সুন্নাত হতে হবে। কি হতে হবে? চারে মাযহাবের সকল ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। চারে মাযহাব খাস, আপনার যে মাযহাব ভালো লাগে আপনি সেটা গ্রহণ করবেন। যে মাযহাব সেটা কি করবেন? গ্রহণ করবেন। এর মধ্যে মনে রাখবেন, মন গড়া হানাফি একটু, শাফি একটু, মালিকি একটু, হাম্বলি একটু, এটা করা যাবে? এটা করা যাবে না। কথা বুঝতে পারতেছেন তো? কথা ক্লিয়ার তো? হানাফি সম্পূর্ণ হানাফি। আর এটা ইমাম আবু হানিফা সাহেবের মন গড়া কথা নয়। কোরআন সুন্নাহ থেকে রিসার্চ করে উনি যেটা বের করে দিয়ে গেছেন ওটাই হলো ওনার মাযহাব। ওনার নামে এটা হানাফি মাযহাব দেওয়া হয়েছে। শাফি মাযহাব শাফি সাহেবের নামে, হাম্বলি মাযহাব আহমদ ইবনে হাম্বল সাহেবের নামে, মালিকি মাযহাব ইমাম মালিকি সাহেবের নামে। চার মাযহাব খাস। এক কথা মনে রাখবেন, চার মাযহাবকে একসাথে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। এটা হচ্ছে বড় দল। কথা বুঝেন? অন্যান্য সালাফিজম, লামাযহাবি, আহলে হাদিস এটা হওয়া যাবে? এটা আমার ভাইদের দোয়া করে তাদের হেদায়েত কি দান করে? হেদায়েত দান কি দান করে? হেদায়েত দান। তাহলে আল্লাহর নামে কি করে জায়েজ আছেনি? কথা কয় না আসেনি? বলে দিবেন এই আয়াত দিয়া। কি আয়াত দিয়া? আয়াত দিয়া। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। ভাঙবেন। উজকুর, স্মরণ করো, ইসমা নামে, রব্বিকা কার নামে? তোমার রব। তো আমার রবের নাম কি? আল্লাহ। আমার রবের নাম কি? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা বুঝতে পারছেন? জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরকম কারো কথা মানবেন না, হক্কানি আলেমদের কাছে যাবেন। এই ভাই বিদেশ থেকে এসে নতুন নতুন ফতোয়া দিচ্ছে, ওনাকে গ্রহণ করবো? নো নো নো, ওনারা আপনাদের মানদণ্ড নয়। আমাদের শরীয়তের যে চারটা বিষয়, এক নাম্বার কিতাবুল্লাহ, সুন্নাত রাসূল, ইজমা, কিয়াস। ইজমা, কিয়াস, এই চারটার বাইরে ওই ভাইয়েরা ইজমাও মানে না, কিয়াসও মানে না। তো এদেরকে কি আছে? এজন্য মনে রাখবেন, বারবার বলছি, আমার কথাগুলো কি আপনাদের ভালো লাগে? ভালো লাগে? যদি আরো বিস্তারিত শুনতে চান
প্রত্যেক জুমায় চেষ্টা করবেন হাজির হওয়ার জন্য। বিভিন্ন টপিক নিয়ে আমি কথা বলি। এখন তো খেসুরি বলতেছি, যা খেসুরির মতো বানাই ফেলছি। এখান থেকে একটু ওখান থেকে একটু আপনাদের যে এই জায়গায় দরকার সেই জায়গা দিয়ে দিচ্ছি। কথা বুঝতে পারছেন তো? তাহলে আমরা নামাজ পড়বো নি ইনশাআল্লাহ। এখন আমার ভাইয়েরা বলবে, ওই ভাইয়েরা যাদের কথা বলছি টুপি পরা লাগবে না, কি পরা লাগবে না? আচ্ছা আপনি আমাকে বলেন, নবীজি টুপি পরছেন? জবাব দিতে হবে। টুপি পরছেন? আমরা টুপি পরা লাগবে লাগবে। যে ভাই কিংবা দোস্ত বুজুর্গ কলিজার টুকরা ভাই যদি বলে টুপি পরা লাগবে না, তাহলে আমরা ওই দোস্ত বুজুর্গ ওই ভাইয়ের কথা আমরা মানবো না? মানি না, মানবো না, মানতে পারি না, মানি না, মানবো না, মানতে পারি না তাদের কথা গো আল্লাহ। ধৈর্য দাও, শক্তি দাও। ওই ধৈর্যের ওয়াজ করলাম না, সবরের ধৈর্য দাও, শক্তি দাও, যেন মোকাবেলা করতে পারি দলিল ভিত্তিক। সুবহানাল্লাহ বলেন। আমরা হব আহলুস সুন্নাহ, আহলে হাদিস হো না, লামাযাবি হো না, সালাফিও না, কিংবা ওয়াহাবিও না। ওয়াহাবি কারা? যারা 1100 শতাব্দীর আব্দুল ওয়াহাব নজদির আকীদা যারা মানে তারা হচ্ছে ওয়াহাবি। কিন্তু আমাদের দুঃখের বিষয়, কথাটা বলবো, সমাধান দেব, সমাধান। আমাদের একদল আলেমেরা কাউমি ভাইদেরকে ওয়াহাবি বলে, আমার একদল কাউমি ভাইয়েরা ওদেরকে বেদাতি বলে। এখন এই দুই গ্রুপের মারামারিতে মানুষ বিভ্রান্ত। মনে রাখবেন, আমার কাউমি ভাইয়েরা বেদাতি ওয়াহাবি নয়, কারণ কাউমি ভাইয়েরা মাযহাব মানে কি মানে মাযহাব। আবার আমার অন্যান্য যে ভাইদেরকে আরেক দলের গরমপন্থী ভাইয়েরা বলে বেদাতি, তারাও বেদাতি নয়। হয়তো মোস্তাক হাসান আপনি মানেন না, আরেকজন মানে, মানুক। এটা নিয়ে বড়রা চুপ রয়েছেন। পূর্বেকার যেমন ওলামায়ে কেরামরা কি রয়েছেন? চুপ রয়েছেন। ওখানে আমাদের কথা বলার কোনো প্রয়োজন। উপরের দিকে তাকায় দেখেন, উপরের শ্রেণীর আলেমদের কথাটা চুপচাপ ছিল। তাহলে আমরা এটা করতে পারবো তো ইনশাআল্লাহ। তাহলে আমি যাহা বলতে চাইছি সেটা হলো, সূরা আসরে যে 4টা শিক্ষা বললাম, আওয়ামের নামাজের কথা বললাম, ইশরাকের কথা বললাম, এরপর চাষতের কথা বললাম, জিকিরের কথা বললাম, এরপর সালাফিয়াজম বাতিল ফিরকার কথা বললাম। এই অবধি যেন আমি গুনাহগার সহ আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে আমল করার কি দান করে, তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।